আর এক সিপিআইএম নেতা মধুজা রাতে ফেসবুকে সংবাদ মাধ্যমকেই নিশানা করলেন। শতরূপ ঘোষ আমার সঙ্গে ফোনে রয়েছেন। শতরূপ, সাংবাদিকদের দোষ, সংবাদ মাধ্যমের দোষ, এসএফআই এর যে কালকে মিছিল, বামেদের যে মিছিল, সেই মিছিল কভার করতে যাওয়াটা দোষের মধ্যে পড়েছিল। এসএফআই তো একবারে বলেন যে সাংবাদিকদের এটা দোষ। আপনি খুব সম্ভবত এটা স্বপ্ন দোষে শুনেছেন। এসএফআই তো একবারে সংবাদ মাধ্যমকে দোষ দেয়নি, বরং এসএফআই সংবাদ মাধ্যমের উপর যারা আক্রমণ করেছে তাদেরকে দোষ দিয়েছে, তাদের শাস্তি চেয়েছে। এবং আপনি এক্ষুনি, আমি শুনছিলাম আপনার কথাটা, আপনার একটু মিথ্যে কথা বললেন যে সোশ্যাল মিডিয়ায় নাকি দেখা যাচ্ছে যখন সাংবাদিকরা নিগ্রহ হচ্ছেন তখন শ্রমিক লাহিড়ী হাসছেন। শ্রমিক লাহিড়ীর যে ফুটেজ দেখা যাচ্ছে সেই ফুটেজের ত্রিসীমানায় কোথাও কোনো সাংবাদিকের নিগ্রহ হচ্ছে না। এবং এটা সব গতকাল ফিল্ডে যারা ছিলেন যে সাংবাদিকরা, তারা একাধিক জন, তারা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে লিখছেন। আমি নাম করে এখানে বলতে পারি, অন্য চ্যানেলের সাংবাদিক, আমি জানি না আপনি সেই নাম করাটা, চ্যানেলের নাম করাটা আপনি অ্যালাউ করবেন কিনা। যদি আপনি করেন আমি নাম করে বলতে পারি, যারা লিখছেন যে আমরা সাক্ষী, যখন যাদের চাকরি মিছিল হচ্ছিল সেই এসএফআই নেতৃত্ব বারবার করে এই দুষ্কৃতীদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল এবং তাদের জন্যই অনেক সাংবাদিক আক্রান্ত হওয়ার হাত থেকে বেঁচেছে। কিন্তু কিছু বহিরাগত ঢুকে এসে তারা এই গন্ডগোলটা পাকিয়েছে, একদম ফিল্ডে থাকা সাংবাদিকরা বলেছিল। আসলে সমস্যাটা ব্যক্তিগতভাবে আপনার বা কোনো সাংবাদিকের নয়। অনেক তথাকথিত চ্যানেল যারা গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করেছে, যারা গত 4 মে দুপুর 12টা পর্যন্ত তৃণমূলের গুণগান করেছে, যে চ্যানেলের মাথায় বসছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে কিছু লোকজন তথাকথিত এডিটর হয়ে, দুপুর 12টার পর থেকে যাদেরকে লাইন চেঞ্জ করে বিজেপি হতে হয়েছে 4 মে দুপুর 12টার পর থেকে, সেই রকম কিছু চ্যানেল, আমি আপনাদের চ্যানেলকে বলছি না, কিন্তু যদি এরকম কোনো চ্যানেল দেখে থাকে, এই ধরনের কিছু চ্যানেল এখন বিজেপির কথায় এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আপনাদের মতো দায়িত্বশীল চ্যানেল আমার বিশ্বাস এই ট্র্যাপে পা দেবে না। শতরূপ, আপনি, আপনার সঙ্গে আমাদের সংবাদ মাধ্যমের অনেক দিনের পরিচয়। আপনিও আমাদের চেনেন, আমরাও আপনাদের চিনি, মধুজাদিকেও আমরা চিনি, মধুজাদিও আমাদের চেনেন। মধুজাদির গতকালের ফেসবুক পোস্ট আপনি দেখেছেন শতরূপ? দেখুন, আপনি যেহেতু আমাদেরকে এতদিন ধরে চেনেন এবং আমরাও চিনি, সেহেতু আপনাদেরকে জিজ্ঞেস করছি, আজ পর্যন্ত সিপিএম এর কোনো মিটিং মিছিলে, এসএফআই এর কোনো মিটিং মিছিলে, ডিওয়াইএফআই এর কোনো মিটিং মিছিলে গিয়ে কি কখনো কোনো সাংবাদিক এই ধরনের পরিবেশের সামনে করতে হয়েছে আজকে পর্যন্ত? যে একজন সাংবাদিক, আমি আবার বলছি, আমি অন্য চ্যানেলের নাম আপনি এরাও বললে আমার করতে অসুবিধা নেই। একদম ঠিক বলছেন শতরূপ, আমি সেই জন্য, শতরূপ আপনি একদম ঠিক বলছেন, সেই জন্য আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে। আমি আগে যে উত্তরটা দিচ্ছিলাম সেটা আপনার প্রশ্নেরই উত্তর দিচ্ছিলাম, প্রশ্নটা তো আমি বানাইনি। করেছেন, আমার বিশ্বাস আপনি আমাকে তার উত্তর দেবেন। গতকাল একজন সাংবাদিক, যারা আমি দেখলাম কনুয়ে চলতে গেছে, সেই সাংবাদিকের কিছুদিন আগের একটা ফুটেজ রয়েছে, এসএফআই এর একটা কর্মসূচিতে মঞ্চের ওপর যখন গান হচ্ছিল, সেই সাংবাদিক সেই কর্মসূচি কভার করতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে এসএফআই যারা গান গাইছিল তাদের সঙ্গে গলা মিলিয়ে গান গাইছে। এবং সেই ফুটেজটা তার চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এত সুন্দর একটা মুহূর্ত, একজন সংবাদ মাধ্যম কর্মীর সাথে কিছু রাজনৈতিক কর্মীর একসঙ্গে মেলবন্ধনের এত সুন্দর মুহূর্ত আমাদের সবার মন ভরিয়ে দিয়েছিল। আজ থেকে 2 মাস আগে যে সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মঞ্চে উঠে এসএফআই কর্মীদের সঙ্গে গানে গলা মিলিয়েছেন, কোনো কারণ নেই আজকে সেই সাংবাদিকের কোনো আসল করবে কোনো এসএফআই কর্মীর জন্য। এটা কোনোদিন হতে পারে না। আমাদের এসএফআই করা বহু ছেলে মেয়ে তার যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে, আসলে কাল তারা সাংবাদিক হবে, ফিল্ড রিপোর্টার হবে। আপনার চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে আপনি আমার থেকে ভালো করে এটা জানেন, এরকম অনেকে রয়েছেন যারা কিনা পেশাগত জীবনে প্রবেশ করার আগে পর্যন্ত এসএফআই করেছে। সুতরাং এবং আমাদের সমালোচনাও আছে ডেফিনেটলি মিডিয়ার অনেক ভূমিকা নিয়ে, কিন্তু আমরা কোনোদিন একটা রাজনৈতিক দল হিসেবে বা সংগঠন হিসেবে আমরা কোনোদিন এটা মনে করিনি যে কোনো সাংবাদিকের কোথাও কোনো আক্রান্ত হওয়ার ঘটনা আছে। এরকম ঘটনা ঘটেছে যে কোনো সাংবাদিক তৃণমূলের গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছে এবং তাকে সিপিএম এর পার্টি অফিস আশ্রয় দিয়েছে বলে সেই সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে তৃণমূল জমানায়, এই ঘটনাও রয়েছে। সুতরাং আপনি আমার থেকে ভালো করে জানেন যে এসএফআই এর কোনো মিছিলে গিয়ে কি সিপিআইএম এর কোনো মিটিং মিছিলে গিয়ে কোনো সাংবাদিককে কোনোদিন আক্রান্ত হতে হয়নি। আজকে কেন এই জিনিস ঘটলো, যে মিছিল আমার এসএফআই তো আজকে থেকে মিছিল করছে না, 1970 সালে এসএফআই তৈরি হয়েছে, তবে থেকে নিয়ে গত 56 বছরে অনেক মিটিং মিছিল করেছে। হঠাৎ করে কেন কালকে এই জিনিস ঘটলো যে সেই মিছিল ধর্মতলায় ঢোকার আগে হঠাৎ করে কিছু লোক গিয়ে পুলিশকে বোতল ছুটতে শুরু করলো? আমরা দাবি করছি এইটা সামনে আসা এই লোকগুলো কারা এটা চিহ্নিত হওয়া আপনাদের থেকে বেশি না আমাদের জন্য জরুরি। এবং গতকাল যে ফিল্ড রিপোর্টাররা ছিল, আমি বারবার করে আপনাকে এটা বলছি, আপনি মধুজা সেনগারের ফেসবুক পোস্ট বললেন, আমি একটা পোস্ট পড়ি ফেসবুকের, প্লিজ
সকাল থেকে মিথ্যে খবর ছড়িয়ে বিভ্রান্ত করার ফল ভুগতে হলো সাংবাদিকদের, তাই বাম ছাত্র যুব আন্দোলনের নেতাদের নয়, এবার নিজের হাউসকে প্রশ্ন করুন, লিখছেন মধুজাদি। এবার কি বলবেন? আমি একেবারে ফেসবুক পোস্ট বলছি, 24 ঘন্টার সাংবাদিক সঞ্জয় ভদ্র, তার লেখাটা মানে এখন বোধহয় ডেস্কে আছেন, আপনি খুব ভালো করে চেনেন, আপনাদের প্যাটার্নিটি সহকর্মী। মধুজাদির এই পোস্টটা দেখে কি মনে হচ্ছে না যে উনি উস্কাচ্ছেন? সঙ্গে যে ছবিটা রয়েছে, মনে হচ্ছে না কোথাও একটা উস্কানি রয়েছে? আপনার মনে হচ্ছে না? দেখুন, আপনি যদি সেভাবে বলেন তাহলে গত 4 মে দুপুর 12টার আগে পর্যন্ত আপনাদের বহু খবর থেকে মনে হয়েছে যে আপনারা তৃণমূলের চুরিকে দুর্নীতিকে সমর্থন করছেন। 4 মে দুপুর 12টার পর থেকে আপনারা পাল্টে গেছেন, আমি জানি। আমি স্পেসিফিক্যালি আপনার চ্যানেলের কথা বলছি। কিন্তু আমি বলছি, আপনি যদি কোনো একজনের ফেসবুক পোস্ট ধরে আমায় প্রশ্ন করেন, তাহলে আমি বলছি আপনাদের চ্যানেলে কাজ করতে এখনো করেন কিনা আমি জানি না, কদিন আগে অব্দি কাজ করতেন রুমেলা থেকে শুরু করে সঞ্জয় ভদ্র 24 ঘন্টা থেকে শুরু করে মৌমিতা চক্রবর্তী 24 ঘন্টা, এরকম একাধিক সাংবাদিকের ফেসবুক পোস্ট গতকাল থেকে উঠছে। আপনার নিশ্চয়ই সেগুলো চোখে পড়েছে, যারা লিখছেন যে এই ঘটনা যারা ঘটিয়েছে তারা মিছিলের আয়োজক নয়, এই দুষ্কৃতীরা ঢুকিয়ে সেটা ঘটিয়েছে এবং তাদের চিহ্নিত হওয়া দরকার, এবং তাদের সাথে আমরা একমত। আর আপনি বলছেন ওই যে ফেসবুকে যে ঘুরে বেড়াচ্ছে যে ভিডিওটা, শ্রমিক লাহিড়ী সে সময় হাসি মুখে, ওটা ওই জায়গার নয় যেখানে মারা হচ্ছে সাংবাদিকদের। আপনি আমাকে দেখান না, আমি আপনার চ্যানেলে গিয়ে কান ধরে উদ্বোস করবো, আপনি সেটা লাইভ কভারেজ করবেন। আপনি প্লিজ একটু দেখুন শতরূপ, আপনি দেখুন এই ছবি চলছে। শুনুন না, আপনি প্রশ্ন করলেন তো, শ্রমিক লাহিড়ীর যে ফুটেজটা ঘুরে বেড়াচ্ছে সেটা আপনি দেখাতে পেরেছেন। সেই ফুটেজের শ্রমিক লাহিড়ী পশ্চিমবাংলায় কোথাও কোনো সাংবাদিককে বা কেউ কাউকে মারামারি করছে আপনি দেখাতে পেরেছেন, আমি আপনার চ্যানেলে গিয়ে কান ধরে উদ্বোস করবো, আপনি সেটা লাইভ কভারেজ করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি। আর এখন যখন আপনার সাথে আমার কথা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ শুনছেন তো, আমাকে যারা পছন্দ করেন না তারাও জানেন আমি কোনো কথা বললে সেখান থেকে ফেরত যাই না। আমি কান ধরে উদ্বোস করবো আপনার চ্যানেলে গিয়ে, আমি আপনাকে কথা দিচ্ছি। যদি আপনার আপনি দেখান শ্রমিক লাহিড়ীর ওই ফুটেজে কোথাও মারামারি হচ্ছে, যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনি বলুন আপনি কি করবেন। শতরূপ, এই মুহূর্তে যারা দেখছেন বা আবার আপনার কথা শুনছেন, তারা নিউজ 18 বাংলায় যে ছবিটা দেখছেন, যে ভিডিওটা দেখছেন, যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল, সেই ভিডিওটাই বোধহয় সব কথা বলছে। শতরূপ, ধন্যবাদ। সৃজন চক্রবর্তী বলছেন আমার সঙ্গে।